নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন শত চেষ্টা করেও অভাব আপনার পিছু ছাড়ে না। ভগবান শিবের উপদেশ এবং দর্শন জীবন পরিচালনার জন্য গভীর শিক্ষার উৎস। তিনি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ করা উচিত তা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অভাব এবং দারিদ্র্যের সমস্যা কিভাবে কাটানো যায় তা নিয়েও শিব পুরাণে বিশেষ কিছু উপদেশ রয়েছে। এই বিষয়ে আমরা ভগবান শিবের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে দেখতে পারি কেন অনেক চেষ্টা করেও অভাব আমাদের পিছু ছাড়ে না। কর্মফল এবং চেষ্টা। ভগবান শিব বলেন, প্রত্যেকের জীবন তার কর্মের ফলস্বরূপ। আপনি যদি আগে সঠিকভাবে কর্ম না করেন তাহলে তার প্রভাব আপনার বর্তমান জীবনে পড়তে পারে। তাই সবার আগে আপনাকে নিজের কর্মগুলো বিশ্লেষণ করতে হবে। শুধু চেষ্টাই যথেষ্ট নয়, সঠিক পথে চেষ্টা করতে হবে। ভুল পথে পরিশ্রম করলে সফলতা আসবে না। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ভুল পদ্ধতিতে অর্থ উপার্জনের চেষ্টা করে তবে তার প্রচেষ্টা বিফলে যেতে পারে। শিবের মতে সৎ এবং ন্যায্য পথে পরিশ্রম করলে অভাব ধীরে ধীরে দূর হয়। অহংকার এবং ঔদ্ধত্য পরিত্যাগ। শিব পুরাণে বলা হয়েছে, অহংকার মানুষের পতনের প্রধান কারণ। অনেক সময় আমরা নিজেদের যোগ্যতা এবং অর্জন নিয়ে অহংকার করি। এটা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়। শিবের দর্শন অনুযায়ী অভাবের পেছনে অহংকার এবং ঔদ্ধত্য একটি বড় কারণ হতে পারে। আপনি যদি সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে কাজ করেন এবং তাদের সাহায্য করেন তবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ভগবান শিবের মতে নম্রতা এবং ধৈর্য অভাবের চক্র ভাঙার অন্যতম উপায়। ধৈর্য ও প্রার্থনার শক্তি। শিব পুরাণে বলা হয়েছে, ধৈর্য হারিয়ে ফেললে সাফল্য পাওয়া অসম্ভব। অনেক সময় আমরা অভাবের কারণে হতাশ হয়ে যাই এবং পরিশ্রম বন্ধ করে দিই। এটি আমাদের সমস্যাকে আরো জটিল করে তোলে। ভগবান শিব বলেন, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া এবং তার প্রতি ভক্তি রাখা আমাদের জীবনে আশীর্বাদ আনতে পারে। শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, শিবলিঙ্গে জল অর্পণ করা এবং সোমবার উপবাস করা বিশেষ ফলপ্রদ হতে পারে। এর মাধ্যমে মানসিক শান্তি এবং নতুন সুযোগ পাওয়া সম্ভব। সৎ সংযোগ এবং দানশীলতা। ভগবান শিব বলেছেন, অন্যের উপকার করা মানে নিজের কল্যাণ করা। আমরা অনেক সময় নিজেদের সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে অন্যের সাহায্যের কথা ভুলে যাই। শিবের মতে দান এবং পরোপকার আমাদের অভাব দূর করতে সাহায্য করে। যদি আপনি আপনার আয়ের কিছু অংশ গরিব, দারিদ্র বা অসহায়দের জন্য ব্যয় করেন তাহলে তার প্রতিদান বহুগুণে ফিরে আসবে। এটি কেবল অর্থনৈতিক ক্ষেত্রে নয়, মানসিক শান্তি এবং সামাজিক সম্মান অর্জনেও সাহায্য করবে। কর্ম ও ভাগ্যের ভারসাম্য। ভগবান শিবের দর্শনে উল্লেখ করা হয়েছে যে কর্ম এবং ভাগ্যের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। তিনি বলেন, ভাগ্য কর্মের উপর নির্ভরশীল, কিন্তু কর্ম ভাগ্যকে পরিবর্তন করতে পারে। অনেক সময় আমরা শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকি। এটি আমাদের নিষ্ক্রিয় করে তোলে। ভগবান শিবের উপদেশ অনুযায়ী যদি আপনি ধারাবাহিকভাবে পরিশ্রম করেন এবং ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর না করে তার অভাব ধীরে ধীরে দূর হতে শুরু করবে। নেগেটিভ শক্তি থেকে দূরে থাকা। শিব পুরাণে বলা হয়েছে, নেতিবাচক চিন্তা এবং পরিবেশ মানুষের জীবনে অন্ধকার নিয়ে আসে। আপনি যদি এমন পরিবেশ থাকেন যেখানে শুধু হতাশা, লোভ এবং অসৎ কাজ চলছে তবে তার প্রভাব আপনার জীবনে পড়বেই। ভগবান শিব নেতিবাচক শক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। আপনার জীবনে ইতিবাচক দিকে পরিবর্তন করুন, ভালো কাজের সঙ্গী বেছে নিন এবং পরিবেশে থাকুন যা আপনাকে অনুপ্রাণিত করবে। আত্মোপলব্ধি। ভগবান শিব বলেন, নিজেকে জানাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমরা অনেক সময় নিজের ক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে অজ্ঞ থাকি। এই অজ্ঞতা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। অভাবের সমস্যা কাটানোর জন্য শিব আত্মোপলব্ধির পরামর্শ দিয়েছেন। নিজের জীবনের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেগুলো কাটিয়ে উঠতে হবে। ভগবান শিবের মতে অভাব আমাদের জীবনে চিরস্থায়ী নয়। সঠিক কর্ম, ধৈর্য, প্রার্থনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার আশীর্বাদ পেতে মন থেকে সৎ চেষ্টা করুন এবং প্রতিদিন তার নাম জপ করুন। শিবের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করলে আপনি নতুন শক্তি এবং সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।